নমস্কার বন্ধুরা, চলে আসলাম আগের মতন নতুন একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা হলো ভেজিটেবিল পরোটা। সকাল বিকাল জল খাওয়ার লেগে নাস্তা বানাই। তো কি বানাবো না বানাবো চিন্তা ভাবনা করতে থাকি। তো আজকে আমি নাস্তাটা আমি ভেজিটেবিল পরোটা বানাবো। তো পরোটাটা কিভাবে বানাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পরোটাটা বানানোর লিগে সবজিগুলো কাইটে ধুয়ে নিই। কাঁচা কলা একটা কাইটে নিবো। কাঁচা কলাটা আমার কাটা গেছে। একটা টমেটো নিয়ে নিচ্ছি, একটা আলু নিয়ে নেবো। বন্ধুরা, এই যে আমার সব সবজিগুলা চুলাই নিচ্ছি, ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে। এখন আমি যে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। তোমরা চাইলে বটি দিয়ে কুচি করে নিতে পারবা, তাই মেশিন দিয়েও, মিক্সার মেশিন দিয়েও গ্রেট করতে পারবা। আমি এবার পুরানি দিয়ে ভালো করে গ্রেট করে নিব। বন্ধুরা, এইসব সবজিগুলো আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। এখন আমি এক টুকরা কাঁঠাল সিদ্ধ করে রাখছিলাম, কেটে রাখছিলাম, এখন এটা দিয়ে দিই। ভালো করে সবজিগুলা ভালো করে মাইখেন। বাচ্চারা তো এমনি সবজি খাইতে ভালোবাসে না, আর এরকম ভাবে সবজি সবজি দিয়ে যদি তোমরা পরোটা বা পুরি পুরি বানিয়ে দাও, বাচ্চারা খাইয়া ভালো পাবো, বড় মানুষ খাইয়া ভালো পাবো। বন্ধুরা, সব সবজিগুলো ভালো করে মাইখে নিয়েছি। আমি এখানে 2 বাটি আটা দিয়ে নিই। 1 বাটি আটা দিয়ে নিলাম, আর 1 বাটি দিমু। 2 বাটি দিয়ে নিলাম। 1 চামচ লবণ দিয়ে নিলাম, আর 1 বাটি টক দই দিয়ে নিলাম। টক দইটা দিলে খাইতে ভালো লাগে, আমি টক দই দিয়ে নিলাম। আর আমি ভালো করে ছেনে নিই। টক দইটা দিলে পরে খাইতে ভালো লাগে। তোমরা যদি চাও নাও দিতে পারো। টক দই দিলে একটু সেন্ট করে, একটু বাসনা করে খাওয়া যাও, ভালো পেটে লেগে। ভালো করে ছেনে নিই, তারপর জল দিয়ে ভালো করে ডোটা বানাই নিই। আমি দইটা দিয়ে আটাটা মাখতেছি। আমার জল লাগবো না, তোমার যদি জল লাগে দরকার পড়ে জল দিয়ে দিবা। আমার জল লাগলো না, আমি তো খালি দইটা দিয়ে আটাটা মাইখা নিলাম। আমার একটা ডোটা ছানা হয়েছে গো বন্ধুরা। আমি ওই 1 ফোঁটা জল দিই নাই, তোমরা যদি চাও জল দিয়ে নিতে পারবা। বেশি টাইটও করি না, বেশি ঢিলাও করি না, যেরকম করে কেটে নিলাম। আমি লেচি ধান কেটে নিই। বন্ধুরা, আমার লিচিগুলো কাটা হয়েছে গা, আমি সব এখন বেলে নেবো একটা করে। বেশি মোটা করে পাতলা করে বেলুম না, একটু মোটা করে বেলুম। ঘরে তো আবার সময় থাকে না, সবজি বানাবো, রুটি বানাবো, সময় থাকে না। এখন কয়েকটা সবজি যদি থাকে ঘরের মধ্যে, এইভাবে বানাইয়া তোমরা সবজি যদি নাও বানাও বাড়িতে তাও চলবো। চা দিয়া কিংবা সস থাকলে বা আচার থাকলে খেয়ে নিবা, তাও পেট ভরে দেবো। এই যে আমার একটা বেলা হয়েছে গা, এই যে আমি বেশি মোটাও করি না, বেশি পাতলা করি না, এবং এই ভাব মতন করে বেলে নিলাম। একটা লিচি নিয়ে নিলাম। এই যে আমার একটা বেলা হয়েছে গা, নামাই নি।
আমি এইভাবে সব একটা একটা করে বেলে তোমার দেখাইতেছি। বন্ধুরা, সবগুলা পরোটাগুলো আমি ভালো করে বেলে নিছি, আর আমি একটা একটা করে সব তেলে ভাজে নিই। চুলাটা ধরাই নিছিলাম, তাওয়াটা বসাই নিছি, তাওয়াটা গরম হয়েছে, আমি পরোটাটা দিয়ে দিই। পরোটাটা দিয়ে নিলাম, আগে শুকনা খোলা একটু ভাজা নিবো, পরে তেল দিব। এক সাইড ভাজা হয়ে গেছে, এক সাইড উঠাই নিলাম। এক সাইড ভাজা হয়েছে, আর এক সাইড উল্টাই নিলাম। এখন তেল দিয়ে দেব। দেখো কি সুন্দর পুরীর মতন ফুলছে। যে আমার ভাজা হয়ে গেছে গা, আমি আর নামাই নি। এই পরোটাটা আমার হয়ে গেছে গা, নামাই নিলাম। বন্ধুরা, আমি পরোটাগুলো সব বানাই নিছি। দেখো কি সুন্দর হয়েছে। আমি তোমার একটা ভাঙ্গে দেখাইতেছি। বন্ধুরা দেখো, পরোটাগুলো আমার তোমার ভিতরটা তোমার ভাঙ্গে দেখাইতেছি। দেখো, সব সবজি দিয়ে বানাইছি তো, ভিতরটা দেখতেও খুব সুন্দর হয়েছে, খাইতে খুব স্বাদ হয়েছে। লাল হয়েছে তার কারণে বিট দিছি, বিট দেওয়া নেই, লাল হয়েছে। বাচ্চারা তো বিট খায় ভালোবাসে না, সবজির মধ্যে দিয়ে একটা দুটো বিট দিয়ে দিলে বাচ্চাকে খাওয়া ভালো হইব, আর খাইতেও শরীরের পক্ষে ভালো। দেখো ভিতরে কত সুন্দর। বন্ধুরা, আমার এই ভেজিটেবিল পরোটাটা কেমন হইলো, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ধন্যবাদ।